কোনো টোটকা, কোনো পরামর্শেই যেন কাজ হচ্ছে না। ওয়ানডেতে লিটন কুমার দাসের ওপর থেকে আস্থা হারিয়েছে টিম ম্যানেজমেন্ট। 20 ওভারের ফরম্যাটেও অধারাবাহিক অধিনায়ক লিটনের পারফরমেন্স, অগোছালো তার দলও। এশিয়া কাপের আগে দল গোছাতে লিটনের হাতে আছে আর মাত্র 5 ম্যাচ। শ্রীলঙ্কা সিরিজে বাকি থাকা 2 ম্যাচ আর 20 জুলাই থেকে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে 3 টি20। লিটন আর তার দলের সাম্প্রতিক পারফরমেন্স ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকেও। টাইগার উইকেটকিপার এই ব্যাটারের ক্যাপ্টেন্সির মেয়াদ 2026 টি20 বিশ্বকাপ পর্যন্ত। সেই বিশ্বকাপ যদি লিটনের জন্য ফাইনাল পরীক্ষা হয়, তবে সেপ্টেম্বরে এশিয়া কাপকে বলা যায় টাইগার কাপ্তানের টিউটোরিয়াল পরীক্ষা। পূর্ণ মেয়াদে দলের অধিনায়ক হওয়ার পর লিটন টিম টাইগারকে নেতৃত্ব দিয়েছেন 7 ম্যাচে। ওয়ানডের মতো এ ফরম্যাটে অবশ্য ব্যাট হাতে ডাক মারার প্রতিযোগিতায় দৌড়াতে হয়নি। সব মিলে এই 7 ম্যাচে লিটন রান করেছেন 147, তার মধ্যে 40+ রানের ইনিংস আছে 2টা। তবে এই পারফরমেন্সকে ভালো বলার উপায় নাই। সবচেয়ে বড় কথা, লিটনের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও 2-1 সিরিজ হেরেছে বাংলাদেশ, আর পাকিস্তান সফরে হয়েছে হোয়াইট ওয়াশ। আর চলমান সিরিজের লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে হারের মুখ দেখেছেন। বাংলাদেশের সাবেক ক্রিকেটার জাভেদ ওমরও বলছেন, লিটনের সমস্যাটা আসলে মানসিক, যেতে হতে পারে বিশ্রামেও। সমস্যাটা মেন্টালি, কারণ উনি তো অনেক সময় কনসিস্টেন্ট পারফর্ম দিয়েছেন, কিন্তু 3টা ফরম্যাট হওয়াতে বা ওটা উনি বুঝবে যে আমি এই ফরম্যাটটা কমফোর্টেবল, আমি এই 2টা খেলতে চাই, বা আমি এই একটাই খেলতে চাই, বা আমি 3টা খেলবো, আমি এইভাবে খেলতে চাই। এটা আসলে আমি দূরের থেকে বলা, কোনো কমেন্ট করা এটা অন্যায় হবে। আর এটা কোনো সমস্যা না, এটা জাস্ট একটা হতে পারে যে মেন্টাল সমস্যা। এই মেন্টাল সমস্যা উনি উইথ দ্য প্র্যাকটিক্যাল প্র্যাকটিস, উইথ দ্য মাইন্ড সেট আপ, মাইন্ডকে প্র্যাকটিস করে সোশ্যাল মিডিয়া কীভাবে হ্যান্ডেল করবে বা কেয়ার করবে না, ওই টাইপের সব কিছু মিলিয়ে এটা ওনাকেই করতে হবে। এই জায়গাটা যতই বড় কোচ আসুক, যতই বড় মেন্টর আসুক, বা যতই বড় সাইকিস্ট আসুক, এই একটা জায়গা হয়তো হেল্প করবে সবাই, কিন্তু এই জায়গা থেকে ওনাকেই বের হতে হবে। এশিয়া কাপের আগে তাই লঙ্কানদের বিপক্ষে বাকি থাকা 2 ম্যাচ আর ঘরের মাঠে পাকিস্তান সিরিজই শেষ ভরসা কনফিডেন্স ফিরে পাবার। আর তা না হলে এশিয়ার সেরা হওয়ার মঞ্চে এশিয়ার সবচেয়ে দুর্বল দলে পরিণত হওয়ার শঙ্কাও থাকছে বাংলাদেশের। এমন অবস্থায় 2026 বিশ্বকাপের আগে লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি নিয়েই টানাটানি পড়ে যেতে পারে। তানজিম ঐশী, স্টার নিউজ।